কপালে কি হয়েছে বাবা? বাড়ি খাইছেন? তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। খাওয়া দাওয়া করছেন সকালে? করেন নাই? করবেন? গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, গ্রামের বাড়ি? ওই কমদিয়া ৫ নম্বর ইউনিয়ন। আপনার নাম কি? বিরোজ আলম। আপনার বাবার নাম? জাহাবক্স পাটোয়ারি। আর জেলার নাম? নোয়াখালী জেলা। বউ বাচ্চা না, বাইরে আছে। বাইরে আছে? কয় ভাই আপনারা? আমরা সাইড ভাই। চুলটি কাটতে দিব, হ্যাঁ? চা খাইবেন? ওই যাই মাল্লা যে সময় নেই। ফিরোজ আলম, আচ্ছা ফিরোজ কাকা। রাস্তায় রাস্তায় থাকেন কত বছর ধরে? ৫-৭ বছরের বেশি। এই পর্যন্ত কয়বার গেছেন বাড়িতে বাইরে হওয়ার পরে? ওই ৪.৫ বার গেছে ওনার। ৪.৫ বার? ৫ বারও না, ৪ বারও না, ৪.৫ বার। আচ্ছা আচ্ছা, এই যে আমি খাইলাম। আপনিও নেন। এই খাইছি, আমিও খাইছি। খাইছি, আপনিও খান। আর ঠিক আছে, খাইতেছি, খান আপনি। ব্যথা পাইবেন না, ব্যথা পাইবেন না। কি অবস্থা দেখছেন? একটা বাড়ি খাইলে তো ফাইটে দেবে, ফাটবো না? হ্যাঁ ঠিক আছে বাবা। ভাই কপালটা যত এড়াই চলতে পারে, এত ধুলার বালুর পাহাড়। পিছনেও তো ব্যথা পাইছেন। আপনার ভাইরা আপনার কোনো খবর নিয়ে না নিয়ে পারে কেমনে কোন তো? খবর নেই না, আগে নিতে। আগে নিত? বাসা থেকে কি কেউ কি কষ্ট দিছে এই জন্য বাইরে এসেছেন? ব্যথা পাইতেই থাকে, রাস্তাঘাটে চলে তো। এই যে দেখেন না, অভাব নাই পুরো শরীরে যে অবস্থা, কপাল টপাল কাইটা। আরে ভাই রাতে ঘুমাইবো না, আছে বাড়ি না আছে ঘর, কি ঘুমাইবো কৌদিক মারে? রাত্রে বেলা গরম লাগার বদলে তো ঠান্ডাও লাগতে পারে, ঘুমাইবো কেমনে? লাগবে না, পানি লাগলে আমি কমো। হ্যাঁ, অনেক ময়লা বাবা, দেখছেন? রাগ করতেছেন না তো? দিই তো, আপনার পাড়া একটু সামনে দেন তো। পায়ে তো ব্যথা পাইছেন। আহা, পুরো শরীরটাই আহা। আপনি তো এক কাপড়েই থাকেন, দুই কাপড়ও কিনতেন না। এই বাবা, টাকাগুলো কই দাও তো। টাকা থাকবো কে বাবা? আমি নিই না। চলতেছে না। দেখি তো পিছনেরটা বড় নাকি। বড় ভাই বুঝছেন, মারা গেছে, এরপরের থেকে আর কেউ খবর নেয় না। ঠিক আছে ফিরোজ কাকা, দোয়া করেন ভাতিজা গুলোকে নাকি। পকেটে রাখেন, এই পাশে রাখেন না, ওই পাশের পকেটে রাখেন। এই কয় বেলা খাইবেন কোন তো? মনে করে খাইেন কিন্তু, হ্যাঁ? কিছু খাওয়া দাওয়া করবেন আগে, তারপর ওষুধ খাইবেন। তো আলহামদুলিল্লাহ, এরকমের অনেক মানসিকভাবে অসুস্থ লোক আমাদের আশেপাশে সবসময় ঘোরাফেরা করে। আর যারা রাস্তার ভিতর, আমি জানি অনেক ড্রাইভার ভাই আমার ভিডিও দেখে থাকেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, গাড়ির অবশ্যই রাস্তায় সাবধানে চালাবেন, কারণ এরা মানসিকভাবে অসুস্থ। সবাই সুস্থ না, বুঝে না। তো সেজন্য আপনারা অবশ্যই দেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন।